আপনি তাদেরকে বলে দিন জানিয়ে দিন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বান্দা বলে রাখো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। আমার নবী আপনি তাদের ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তারা কখনো ঈমান আনবে না। এই জন্য আমি আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলাম খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর সবই আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। তাদের অন্তরগুলোতে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তারা করছেন কালো, কলেমা পড়ে মুসলমান হবে না, ঈমানটুকু ফিরিয়ে আনবে না, নবীকে নবী বলে তারা মানবে না, আল্লাহকে আল্লাহ বলে তারা মানবে না। আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর সময়ে মোহর মেরে দিয়েছে। আল্লাহর বান্দা আপনি বলে রাখুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর আমি আল্লাহ তাদের কানগুলোকে, কর্ণগুলোকে আমি আল্লাহ বধির করে দিয়েছি। আমি আল্লাহ তাদের কানগুলোকে কালা করে দিয়েছি। তাদের কানগুলো আমি আল্লাহ সীসা গলিয়ে দিয়েছি। তারাও যেন কোরআনের কথাগুলো শুনেও তারা শুনতে পায় না। আয় আমার নবী আপনি তাদেরকে কলেমার কথা বারবার বলুন আর যাই করুন না কেন, তারা তাদের অন্তর সবই আমি আল্লাহ যেমন মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তারা শুনেও যেন শুনতে পায় না। তাদের অন্তর, তাদের কানগুলোকে আমি আল্লাহ কালা করে দিয়েছি, তাদের কানগুলোকে বন্ধ করে দিয়েছি। না না মুসলমান মনে রাখুন। তারপরে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম আর আমি তাদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি। তারা কোরআনের কথাগুলো, কোরআনগুলোকে দেখেও তারা যেন দেখতে পায় না। আমি আল্লাহ তাদের চোখের উপরে এমন একটা পর্দা দিয়ে দিয়েছি যে কোরআন তারা দেখেও দেখতে পাবে না। আল্লাহ বান্দা আপনি মনে রাখুন না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তাদেরকে বারবার সতর্ক করুন আর নাই করুন। তারা ওই কোরআনের কথাগুলো যেমন শুনতে পাবে না, তারা তাদের চোখ দিয়ে ওই কোরআনের অক্ষরগুলো তারা যেন দেখতে পাবে না। সার সঙ্গে ব্যাখ্যা শুনুন। তাই তো আমার আল্লাহ বললেন ওয়ালা বসারিহিম, তাদের চোখের উপরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বান্দা মনে রাখুন, আমার আল্লাহ বললেন তাদের চোখের উপরে যেমন আমি আল্লাহ আবরণ ফেলে দিয়েছি, পর্দা ফেলে দিয়েছি। না 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 না, আমি আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি রেখে দিয়েছি। সব চাইতে আমি আল্লাহ বড় ধরনের শাস্তি রেখে দিয়েছি। যারা কোরআনের কথা যারা মেনেছে তারা ঈমানদার হতে পেরেছে, নবীর সাহাবী হতে পেরেছে। যারা কলেমার শোনার পরও যারা হিদায়াত প্রাপ্ত হতে পারেনি, আল্লাহ বান্দা বলে রাখুন না না না, শুধু তাই নয়, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আমার আল্লাহ বলে দিলেন বান্দা মনে রাখো, ওই মানুষটির জন্য হিদায়াত যে মানুষটি নিজে থেকে পরিবর্তন হয়ে হিদায়াতের রাস্তা আসতে চায়, মহান আল্লাহ ওই মানুষটিকে হিদায়াত প্রাপ্ত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষটি হিদায়াত হবে না, নিয়ত করবে না, মন থেকে পরিবর্তন করবে না, আল্লাহ করছেন কেন তাকে হিদায়াত করবেন না। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, হিদায়াত তো তার জন্য যে সোজা রাস্তায় চলতে চায়। তাই আমার আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো, কিতে পড়বে যারা আমার কোরআনকে যারা মেনে নেয়নি, আমার নবীর কথাকে যারা মেনে নেয়নি, আমি আল্লাহ তাদেরকে 3
ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছি। আর যারা আমি আল্লাহ আমার কোরআন যারা মেনে নিয়েছে, যারা আমার নবীর আদর্শকে যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে উচ্চ মাকাম দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কথা যারা রীতিমতো আমল করেছে, আমার নবীর আদর্শের উপরে যারা চলতে পেরেছে, তারাই তো প্রকৃত ঈমানদার। ঈমানদার হতে গেলে আল্লাহ কোরআন নবীর আদর্শগুলোকে আমাদের জীবনে রূপ দিতে হবে, তবেই আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো। শুধু তাই নয়, সার সংক্ষেপ ব্যাখ্যা আমি আপনাদেরকে করলাম। তারপরে আয়াতে মহান আল্লাহ বলে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারপরে আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই তাদের ভিতরে এমন কিছু লোক রয়েছে, তারা বলে আমরা আল্লাহকে আল্লাহ এবং নবীর উপরে এবং কিয়ামত দিবসের প্রতি আমরা বিশ্বাস এনেছি, ঈমান ঢুকিয়ে এনেছি। না 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 না, মনে রাখো আদৌ কিন্তু তারা ঈমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদের ভিতরে এমন কিছু সংখ্যক লোক আছে, তারা বলে যে আমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি নবীর প্রতি সব কিছুর উপর আমরা ঈমান নিয়ে আসলাম। ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা মুমিন নয়, ঈমানদার নয়। তাদের মুখে এক কথা, পিছনে গেলে আরেক কথা। এরা কখনো ঈমানদার হিসাবে আল্লাহর দরবারে গণ্য হতে পারবে না। আল্লাহ বান্দা বলে রাখো, তাই তোমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আয় আমার নবী, তারা আপনার হিদায়াত কথাগুলো শুনবে না, তারা আপনার কথাগুলো মেনে নেবে না। তাই বলে আপনি তাদেরকে কোরআন শোনাতে পারবেন না, তাদেরকে হিদায়াতের রাস্তা আনার জন্য চেষ্টা কম করবেন না। কেননা মহান আল্লাহ জানিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার আল্লাহ বললেন, না 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 না, আমি আপনাকে দারোগা করে পাঠাই যে আপনি তাদেরকে কঠোরভাবে হিদায়াত প্রাপ্ত করবেন। আমি আল্লাহ এই জন্য আপনাকে পাঠাইনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূলকে হিদায়াতের বাণী শোনানোর দায়িত্ব, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বান্দা বলে রাখো, তাই তো মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বললেন, নবী নিশ্চয় আপনার কথাগুলোকে আপনি প্রকাশ করে যান, ওদের মানার দায়িত্ব তাদের, আর হিদায়াত করে দেওয়ার দায়িত্ব আমার। আপনার বলার দায়িত্ব আপনি শুধু প্রকাশ করুন, হিদায়াত দেওয়ার মালিক তো আমি আল্লাহ। আপনার দায়িত্ব হলো তাদের কাছে কোরআনের কথাগুলোকে পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, যদি আমরা কোরআন মেনে চলি, যদি আমরা নবীর আদর্শগুলো মেনে চলি, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যা পাওয়া যাবে। আর যদি আমরা কোরআন না মানি, আমরা যদি হাদিস পাক না মানি, কোশ্চেন কেন আল্লাহ ওই মানুষ থেকে হিদায়াত করতে পারেন না। যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা আল্লাহর দয়ায় জান্নাত পেয়েছে, যারা হিদায়াত প্রাপ্ত হতে পারেনি আল্লাহ তাদেরকে জান্নাত দেননি। এই জন্য আমাদেরকে ফিরতে হবে। নবীর জমানায় কলেমার দাওয়াত দিতে যে কত লাঞ্ছনা, কত অপমানিত, হেয় প্রতিপন্ন কাফেরদের কাছে হতে হয়েছে, তথাপিও নবী কলেমার দাওয়াত দিতে পিছিয়ে আসেনি। আল্লাহ বান্দা বলে রাখো, আমি আমার বক্তব্য দিতে করেছি মাত্র আল্লাহ নবী দোজায় বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ, তারা নবীর কথাগুলো যারা মেনেছিল, তারা নবীর সাহাবী হতে পেরেছে, তারাই তলোয়ার হতে পেরেছে। আর তায়েফের মাঠের মানুষেরা
নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে, নবীকে দূর থেকে পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে, নবীকে গালিগালাজ করেছে, নবীকে দূর করে তাড়িয়ে দিয়েছে এক শ্রেণীর বেঈমান কাফের মুনাফিকের দলেরা। কিন্তু নবী তথাপিও তারা যখন নবীকে এসে মেরেছে, নবী ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, মনে রাখো আপনি যে আমাকে মেরেছেন, আপনার হাতে কি কোনো আঘাত লাগেনি? নবীর এই ব্যবহারে, নবীর এই আচরণে হাজার হাজার কাফেররা নবীর ব্যবহারে তারা কলেমার দাওয়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী আমাদের ওজন বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে যখন বলে হাতটা তারা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়েছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ভুল করেছি, আপনার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে, আপনার ব্যবহার আমরা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিল, পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কলেমা পড়ে তারা মুসলমান হয়েছে। আর এক শ্রেণীর কাফের বেঈমানেরা তারা নবীকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আল্লাহ নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে মহান আল্লাহ কোরআন নাযিল করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, আদৌ তারা ঈমান কবুল করবে না, গ্রহণ করবে না। তাদেরকে আমি আল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর দিয়েছি, ওয়ালা আবসারি ওয়ালা সামঈহিম, তাদের কানে আমি সীসা গলিয়ে বদ্ধ করে দিয়েছি, ওয়ালা আবসারিহিম, তাদের চোখের উপরে আমি আবরণ ফেলে দিয়েছি, পর্দা ফেলে দিয়েছি, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠোর শাস্তি। সেই দিন তারা বুঝতে পারবে কোরআন অমান্য করার অবস্থাটা কি হয়। যতটুকু সংক্ষিপ্ত আকারে হলেও আলোচনা করেছি, মহান আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।